কিছুদিন ধরে সকালবেলায় একদমই ভারী খাবার খেতে আমার ভালো লাগে না, মনে হয় হালকা পাতলা নাস্তা করলেই যেন শান্তি লাগে। আজকে সকালে আমি মাত্র 5 মিনিটে একটা নাস্তা রেডি করে খেলাম। তো চলেন নাস্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। নাস্তা রেডি করার জন্য আমি এখানে নিয়েছি 3 পিস ব্রেড আর 4টে কোয়েল পাখির ডিম। ডিমটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নিলাম, সাথে ব্রেডগুলোও কেটে নিলাম। তো এখন আমি ব্রেডগুলো ভেজে নিব। ডিমের ভেতরে কিন্তু আমি কিছুটা ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি আর সামান্য লবণ দিয়ে ডিমটা আমি মিশিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু কোনো রকম তেল ছাড়াই আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নিব, যার জন্য আমার একটু সময় লাগবে। তেল দিলে একদমই ভালো লাগে না এই নাস্তাটা খেতে। তেল দিয়ে ভাজলে এটা কিন্তু একদমই নরম হয়ে যায়, তবে ডিমের কালারটা খুবই সুন্দর আসে। আমি যেহেতু তেল ছাড়া ভাজলাম, যার কারণে আমার ডিমের কালারটা একদমই সাদা আসছিল। এপিট ওপিট করে আমি খুব সুন্দরভাবে ব্রেডগুলো ভেজে নিব। আর এই নাস্তাটা কিন্তু আপনারা আপনার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা সকালে নাস্তা বানিয়ে খেতে পারেন। আমার ব্রেডগুলো খুবই সুন্দর মুসমুসে করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন আমার ব্রেডগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারা চাইলে এই পর্যায়ে এটাকে খেতে পারেন। আমি যেহেতু একটু টমেটো সস অনেক বেশিই পছন্দ করি, তো আমি এটাতেও টমেটোর সস দিয়েই খাবো। টমেটোর সস দেওয়ার পর কাঁটা চামচ দিয়ে সব জায়গায় একটু মিশিয়ে দিলাম। আর এই যে ডিমের পরে টমেটোর সস দেওয়ার পরে কালারটা এত বেশি সুন্দর লাগছিল। তো এই যে আমার নাস্তাটা একদমই খাওয়ার জন্য রেডি। তো এখন আমি এটাকে টেস্ট করব। সত্যিই নাস্তাটা যে এত বেশি মজা হয়েছিল। ডিমের পরিমাণ একদমই ঠিক ছিল, যার কারণে ভেতরে কিন্তু কাঁচা নেই। তো এই যে এখন আমি একটা একটা করে 2টা ব্রেড খেয়ে নিলাম আর 1 গ্লাস পানি। আজকের সকালের নাস্তাতে আমার এটাই ছিল। তো আপনারা সবাই এই রেসিপিটা একবার হইলেও কিন্তু ট্রাই করবেন। আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ওইটাও বলতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।